মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার পথে তাল দেখলাম। তো তাল আমি এর আগেও কয়েকদিন কিনে খেয়েছি। আমার মা এসেছে গতকালকে, তাই ভাবলাম মায়ের জন্য কয়েকটা তাল কিনে নিয়ে যাই। তো আমার মা গতকালকে আসছে বাড়ি থেকে। আসলে পৃথিবীতে যাদের মা আছে তারা অনেক ভাগ্যবতী আর ভাগ্যবান মানুষ। আর যারা মায়ের আদর থেকে, মায়ের ছায়া থেকে বঞ্চিত হয়েছে তারাই জানে পৃথিবীর নির্মমতা। মায়ের ছায়ার মতো, মায়ের আঁচলের যে ছায়া, এই ছায়ার মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই। তো আমার মা গতকালকে এসেছে। আমার মা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট করে আমার মা অনেক ব্যথা পেয়েছিল। কিন্তু আমার একটা মাত্র ভাই, আমার ভাই থাকে সৌদিতে। এখন আমাদের বাড়ি থেকে আসার মতো ওইরকম কেউ নাই। আমার আব্বা আসলে ওরকম গাড়িতে চলাফেরা, জিনিসপত্র বহন করে নিয়ে আসা, এগুলো একটু সাহস কম পায়। যার কারণে আমার মা গতকালকে এতগুলা জিনিস নিয়ে আমার বাসায় এসেছে। আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম। এই যে ধুন্দুলগুলো দেখছেন, এগুলো আমার মা নিয়ে আসছে। তো আমার মা হচ্ছে বাড়িতে ধুন্দুল গাছ লাগিয়েছে, সেই গাছের টাটকা ধুন্দুল। মানে আমি এই যে কয়েকদিন ভিডিও দেব, আপনারা দেখবেন আমার মা যা যা নিয়ে আসছে। আসলে মা যখন নিয়ে আসলো তখন হচ্ছে এত পরিমাণ বোঝা ছিল যেগুলো আমি হচ্ছে ভিডিও করার কোনো সুযোগ পাই নাই। আমি থাকি হচ্ছে 6 তলা বাসায়। সেই 6 তলায় উঠাতে মনে করেন আমি আমার হাজব্যান্ড, তারপরে আমার মা, আমার ছেলে, আমরা হচ্ছে সবাই এতটা হাঁপিয়ে গেছিলাম সব জিনিসপত্র যে আমি ভিডিও করব। আর মা হচ্ছে ফ্রিজের কিছু জিনিসপত্র এনেছে, এগুলো হচ্ছে পানি ছেড়ে দিয়েছিল। সব কিছু গোছাতে আমি আর ভিডিও করার কোনো সুযোগ পাই নাই। তো আমার মা হচ্ছে এই গাছের ধুন্দুলগুলো এনেছে। ভাবলাম যে আজকে টাটকাটা রান্না করে খেয়ে নেই, তাই জন্য আর কি এগুলো রান্না করছি। আর আমার মা যে স্টাইলে এই তরকারিটা রান্না করে, ঠিক আমি সেভাবেই রান্না করছি। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে তারপর আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। আর মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি, যে মাছ দিয়ে রান্না করব সেই মাছটা আমি আগেই ভেজে নিয়েছি। আর এখন ধুন্দুলগুলো দিয়ে তারপরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিলাম। আমার মা কিন্তু এভাবেই রান্না করে, আমি মাকে দেখেছি, সেজন্য আমি ভাবলাম যে আমি এভাবেই রান্না করি। আর মা বাসায় এসে সব কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে। জানেনই তো, মায়েরা মেয়ের কাছে আসলে সব কাজ আগে থেকে করার জন্য অস্থির হয়ে যায়। তো আমি মাকে কোনো কাজ করতে দিচ্ছি না, যেহেতু কিছুদিন আগে ধানের সিজন গেছে। আমার মা অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করছে, এই জন্য মাকে বলছে তোমার কিছু করতে হবে না, তুমি শুধু রেস্ট করবা। তো এই যে দেখেন আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার অনেক ইচ্ছা আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি আসবে, আমি নিজের হাতে আমি তাদেরকে রান্না করে খাওয়াবো, তারপরে তারা আমার কাছে থাকবে। কিন্তু আসলে যারা গ্রামে থাকে তাদের অনেক ঝামেলা থাকে, কাজ থাকে। সংসার করতে গেলে তো অনেক কাজই থাকে, যেগুলো হচ্ছে তারা ফেলে রেখে এসে যে কিছুদিন আমার কাছে থাকবে সেটা আর থাকতে পারে না। আর একটু লাউ শাক, এটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছে। লাউ শাক আমার বোনের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। সেই শাকটা আমি হচ্ছে আমার মা যে তারপরে কিছু জিনিসপত্র আনছে, আমি সেগুলো তাকে দিতে গেছিলাম। পরে আমার বোন আমাকে কিছু শাক দিয়ে দিছে। আর একটু সেমাই রান্না করছি। আমার মা বাড়ি থেকে দুধ আনছিল, টাটকা গাভীর দুধ। তো সেই দুধ দিয়ে ভাবলাম যে একটু সেমাই রান্না করি। দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই দুধের ঘনত্বটা কত সুন্দর, একদম টাটকা গাভীর দুধ। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।